ভাই রে ভাই, কোরিয়ান এই ড্রামাটা দেখার পর আমার তো ইচ্ছা করছিল ও যতগুলা রেসিপি করছে সবগুলা রেসিপি করে খাই। কিন্তু সবচেয়ে ইজি আমার মনে হয়েছে এই রেসিপিটা। তো এখন যেহেতু শীত, বাংলাদেশেও পেঁয়াজকলি অ্যাভেলেবেল, তো এই কারণেই আমি এই রেসিপিটা আগে করার সিদ্ধান্ত নিছি। ভাই বিশ্বাস করেন, বানানোর আগেও আমি বুঝতে পারি নাই যে এইটা এরকম হবে। তো আমি পেঁয়াজকলি আমার আন্দাজ মতন ছোট ছোট করে কেটে নিয়েছি, মানে বেশি ছোটও না আবার বেশি বড়ও না, মাঝারি সাইজ করে নিছি। তো হালকা তেল দিছি, অত বেশি তেল দেয়নি, মানে মোটামুটি যতটুকু দরকার ছিল। আমি পেঁয়াজকলিগুলো একটু সেদ্ধ করার মতো করে নিছি। তো মানে তারপর আবার দেখলাম আর একটু তেলের প্রয়োজন আছে আমার, এই কারণে আমি তেল আবার দিয়ে দিয়েছি। যেহেতু ডিম দিব, ডিমে কিন্তু তেল প্রয়োজন আছে। পেঁয়াজ কলিটা একটু হওয়ার জন্য ওয়েট করতেছি, মানে একদম নরমও করবো না, আবার একদম মানে শক্ত রাখবো না। ডিম কিন্তু হইতে বেশি সময় লাগে না, এই কারণে আমি চেষ্টা করতেছিলাম পেঁয়াজ কলিটা যাতে একটু নরম হয়ে যায়। তো যখনই নরম হয়ে আসছে, আমি ওই যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম, ওটা কিন্তু আমি লবণ দিয়ে ফেটিয়ে রাখছি, ওইটা এটার মধ্যে দিয়ে দিয়েছি। ড্রামার মধ্যে যেইভাবে দিছে না, ঠিক সেম টু সেম আমি ওইভাবে দিয়ে দিয়েছি। ভাই ড্রামাটা আমি যখন দেখছিলাম তখনই আমার খেতে ইচ্ছা করছে, কিন্তু তখন ছিল গরমের দিন আর পেঁয়াজকলি আমাদের চাঁদপুরে পাওয়া যেত না। এই কারণে আমি এই মানে শীতের দিনের জন্য ওয়েট করতেছিলাম কবে পেঁয়াজকলি আসবে আর কবে আমি ড্রামার মধ্যে এই রেসিপিটা করে খাবো। তো দেখেন ডিমটা এক পার্ট হয়ে গেছে, আমি উল্টাইতে গেছি আর ভেঙে গেছে, সরি। এটা স্কিপ করেন আপনারা, আমি অনেক ট্রাই করছি যাতে না ভেঙে যায়, কিন্তু আমার কপালে ছিল না, ভেঙে গেছে। পরে ভাবলাম যদি 2টা চামচ নিতাম হয়তো ভাঙতো না, কিন্তু যাই হোক কিছু করার ছিল না। চোর গেলে বুদ্ধি আসে, এটা হচ্ছে মানে নীতি আর কি। যখন এটা ভেঙে গেছে তারপর বুদ্ধিটা মাথায় আসছে। যাই হোক তারপর ভাবলাম যে এটা তো আমি নিজেই খাবো, এমন তো না মেহমান আসছে ওদের সামনে দিতে যাব। এই কারণে ভেঙে গেল কি না গেল কি, তো আপনারা কিছু মনে করেন না, ভেঙে গেছে। আর আপনাদের কাছে রিকোয়েস্ট করবো ভাই, এটা একবার হলেও কইরা খান, শীত যাওয়ার আগেই করেন আপনারা। এটা এত বেশি মজা, আমি ভাবি নাই যে এটা মজা হবে। আমি ভাবছি যে মজা না হলে ফেলে দিব, কিন্তু খেয়ে তো আমি এখন পুরা শীত ডেলি একবার হলেও বানায় খাই, আমার এত মজা লাগছে। চাইলে আপনারা এটা ভাত দিয়েও খেতে পারবেন, এমনিতেও খেতে পারবেন। আর আপনারা কারা কারা এই ড্রামাটা দেখছেন, আপনাদের কাছে কেমন লাগছে, কোন পর্বটা সবচেয়ে বেশি ভালো লাগছে কমেন্ট করে জানাবেন। এই ড্রামাটা আমার কাছে এত বেশি ভালো লাগছে যে আমি হিন্দি ডাবিং পর্যন্ত দেখছি, কোরিয়ান তো দেখছি, বাংলাটাও দেখছি। ভাই বাংলা মুভি এক্সপ্লেন করে যে ওইখানে যায় দেখছি। তো যাই হোক, আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন, আর এটা করে খেয়ে আমাকে একবার হলেও জানাবেন আপনার কাছে কেমন লাগছে। ভিডিওটা প্লিজ লাইক দিয়ে দেন।